জবানের মালিক কে? তাহলে জবানটা ছেড়ে আল্লাহ তাআলা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার প্রশংসা আমাদের সব সময় করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে আমাদেরকে সিলেক্ট করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খুশি হওয়ারই কথা। পৃথিবীর জমিনে অগণিত জাতি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? কত জাতি, বহু জাতি আছে পৃথিবীর জমিনে। বহু জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা জাতিকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। সেই জাতিটা হলো মুসলমান জাতি। এই মুসলমান জাতি যে ধর্ম পালন করে ইসলাম, এই ইসলামটা একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। সিল্লা এখন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তার পৃথিবীর জমিনে যত ধর্ম আছে বলেন তো সব ধর্ম বাতিল কিনা? বলেন, জোরে বলেন, সব ধর্ম বাতিল। আমার আল্লাহ ঘোষণা করেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে শুধুমাত্র একমাত্র ধর্ম হলো ইসলাম। আর কোন ধর্ম আমার কাছে এখন ঠিক নাই। আগে যা ছিল সব শেষ, ওগুলো সারাংশ এনে ইসলামে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা আমার, আমরা মুসলমান জাতি, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন। ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শিক্ষা করার জন্য ফরজে আইন করেছে। কি আইন করেছে? ফরজে আইন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার ভিতরে কোরআন আছে না নাই? কোরআন শিক্ষা করা কি ফরজ, শিক্ষা করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগা, আমরা কোরআন পড়তে পারি না, শিখতে পারি নাই। জবানটা তো কোরআন পড়ার কথা, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করার কথা। ফাহেসা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, মুসলমান প্রকৃত ওই ব্যক্তিকে বলা হয় যার জবান এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। সেই জবানকে যদি আমরা হেফাজত করি, হেফাজত না করি, তাহলে বলেন তো এই জবানটা কি আমাদের ঠিক থাকবে নাকি? বলেন, জবানটা কি করতে হবে? আমাদেরকে হেফাজত করতে হবে। এই যে জবান, এই জবান দ্বারা আমরা কি বলি? কথা বলি। জবান দ্বারা কি বলি? কথা বলি। এই কথা বলার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। সেই কথাটা যেন আমার কোরআন হাদিস অনুযায়ী হয়, সেই কথাটা যেন আমার আল্লাহর জন্য হয়, সেই কথাটা যেন আমার নবীর জন্য হয়, সেই কথাটা যেন আমার ইসলামের জন্য হয়, সেই কথাটা যেন কোরআনের জন্য হয়। এমন কোন কথা বলবো না যে কথার জন্য কাল হাসরের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। দুনিয়াতে বহু কথা বলি, কথার প্রকারভেদ আছে না নাই? কথার প্রকারভেদ আছে। কিছু কথা বলা জায়েজ আছে, আবার কিছু কথা বলা জায়েজ নাই।
এজন্য কথা বলতে হবে, জবানকে হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত যদি করি, আল্লাহ রসুল বলতেছে তুমি যদি দুইটা জিনিসের হেফাজত করো তাহলে আমি নবী ঘোষণা দিলাম জান্নাতে যাওয়ার জামিনদার আমি নবী হব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিসের হেফাজত করো। একটা হলো তোমার হাত এবং জবান। এক নম্বরে কি? হাত। দুই নম্বরে জবান। তাহলে সেই জবানের কথা আজকে আলোচনা করব। এই জবান দিয়ে মানুষ কত কথা বলে, বলে না? অনেক কথা বলে। এই জবান দিয়ে মানুষের সমালোচনা করে, করে না? সমালোচনা করে। এই সমালোচনাতে আরবিতে বলা হয় হুমাজ। আরবিতে কি বলে? হুমাজ, মানে হুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এর ভিতরে একটা সূরার নাম করছেন হুমাজা। সূরার নাম কি? হুমাজা। এই হুমাজা হলো পরনিন্দাকারী, সমালোচনাকারী, মানুষের দোষ দোষ কি করে? প্রকাশকারী। মানুষের দোষ একে অপরের কাছে লাগায়। এটা কি কয়? হুমাজা। এটাকে আরবিতে কি বলে? হুমাজা বলে। তাহলে এই হুমাজা থেকে আমরা কি করব? গীবত থেকে আমরা বেঁচে থাকবো। ঠিক কিনা বলেন? বেঁচে থাকবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। দেখেন আল্লাহ তাআলা কত সতর্ক করে বলেছেন, কঠিন হুঁশিয়ার করে বলেছেন। ওয়াইল, ওয়াইল অর্থ হলো দুর্ভোগ। দুর্ভোগ তাদের জন্য। ওয়াইল লিকুল্লি, প্রত্যেকের জন্য। দুর্ভোগ কার জন্য? প্রত্যেকের জন্য। যদি তারা কি করে? হুমাজা, যদি গীবত করে। কি করে? জোরে বলেন, কি করে? গীবত করে। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি তার সিলেটি ভাষায় বলতেছি না, আপনাদের আঞ্চলিক ভাষায় বলতেছি, নাকি বলেন? বুঝারই কথা। তাহলে ওয়াই, আল্লাহ বলেন দুর্ভোগ, লিকুল্লি, প্রত্যেকের জন্য। হুমাজা, যারা কি করে? মানুষের সামনে কি করে? নিন্দা করে, পরচর্চা করে, সমালোচনা করে। লুমাজা, এবং পিছনেও সমালোচনা করে। সামনে এবং পিছনে। সামনে কেমন? সামনে হলো একজনের দোষ আপনার সামনে সামনে অন্যজনের কাছে আপনি বর্ণনা করতেছেন, বর্ণনা করতেছেন, সামনে সামনে বর্ণনা করতেছেন। আবার আর একজনের দোষ সে কাছে নাই, তার দোষ আপনি অন্যের কাছে বর্ণনা করতেছেন, যে অমুক ব্যক্তি ওই কাজটা করতেছে, অমুক ব্যক্তি ওই কাজটা করতেছে। কি এরকম আলোচনা করেন কি করেন না? আমরা করি না এরকম আলোচনা? এটা গীবত বলা হয়। ইসলামের শরীয়তে গীবত সর্ব অবস্থায় হারাম। গীবত সর্ব অবস্থায় কি? হারাম। আর গীবতটা এমন একটা মারাত্মক জিনিস যেটা সর্বোচ্চ সুদ। সর্বোচ্চ কি? সুদ। আমরা তো মনে করি টাকা পয়সা লেনদেন করে যে টাকা মুনাফা অর্জন করে, যেগুলো আমরা এই অতিরিক্ত টাকা নেই, 10 টাকা দিলে কি করি? আর 2 টাকা বাড়াই দিতে হবে, এটা কি? সুদ। তাহলে এইটা সুদ আমরা মনে করি। আসলে কিন্তু টাকা লেনদেন এটাও সুদ, কিন্তু সবচেয়ে বড় সুদ হলো মানুষের গীবত করা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এটা সাবধানতা অবলম্বন করতে হবে। গীবত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তাহলে গীবত ইসলামের শরীয়তে কি? সর্ব অবস্থায় হারাম। গীবত করা যাবে না। গীবত থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, সূরা হুজরাতের আয়াত নাম্বার 12, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। একে অপরের গোপনীয় বিষয় কি করো না? অনুসন্ধান করো না। আজকে আমাদের এই অনুসন্ধানটা আমরা বেশি পর্যালোচনা করি, ঠিক কিরকম? মানুষের দোষ আছে কোথায়? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েই মসজিদের ভিতরেই কিন্তু আমরা কি করি? সমালোচনা করি। এই যে আমাদের অভ্যাস। যারা নামাজ পড়ে না তারা তো তাদের আলাদাই, তারা তো করেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কি করি? গীবত করি, মানুষের সমালোচনা করি। হায় রে, ওই লোকটা এগুলো করছে রে, ওই অমুক জন অমুক এই কাজটা করছে। আচ্ছা,
যেই লোকটার দোষ আপনি বর্ণনা করতেছেন, ওই লোকটা যদি ওই দোষী যদি না হয়, ওই দোষটা যদি না করে, মনে করেন একজনের জিনা করে নাই, আপনি তাকে বলতেছেন এই লোকটা কি করছে, এই লোকটা জিনা করছে, একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা 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 ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যেই মানুষটার নামে গীবত করতেছি, সেই মানুষটা ওই কাজটা করে নাই, ওই কাজটা কি করে নাই, তবু আমি কি তার নামে ওই দোষটা অন্যের কাছে বর্ণনা করতেছি। এটাকে গীবত বলে না, এটাকে তুহমত বলে। কি বলে? তুহমত, মানে মিথ্যা অপবাদ করা। আর এই গীবতের চাইতে মিথ্যা তুহমত দেওয়া আরো বড় জঘন্য অপরাধ। একজনে করে না এই কাজটা, সেই কাজটাই অন্যজনের কাছে আমি বর্ণনা করলাম। এই কাজ থেকে আমাদের সকলকে হেফাজত থাকতে হবে। আমি সহ, শুধু আপনাদেরকে নসিহত করতেছি না যে শুধু আপনারা মানবেন আমি মানবো না, তা না। আমি সহ, আপনারা সহ সবাই আমরা এই তুহমত থেকে, মানুষের নামে মিথ্যা কথা থেকে আমরা আমাদের জবানকে হেফাজত রাখবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একে অপরের দোষ তোমরা অনুসন্ধান করিও না, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। আর যদি করো, যদি তোমরা অপরের দোষ যদি মানুষের কাছে যদি বলে বলে বেড়াও, তাহলে আল্লাহ তাআলা তারপরে বলতেছে আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি অপরের দোষ বর্ণনা করে বেড়াইতেছে বলতেছে, সমালোচনা করতেছে, আর এই সমালোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আপন ভাইয়ের গোশত চিবে চিবে খাইলো। অপরের দোষ অন্যের কাছে সমালোচনা করা, নিজের ভাইয়ের গোশত খাওয়া, নিজের ভাইয়ের কি গোশত খাওয়া। তাহলে আমরা কি করব? গীবত করব না। গীবত করব? কখনো গীবত করব না। গীবত থেকে আমরা বেঁচে থাকব। তাহলে আপন ভাইয়ের গোশত কি আমরা সবাই খাইতে চাই? জোরে বলেন, খাইতে চাই? কেউ কে খাইবো? যদি আপন ভাইকে জবাই করে তার গোশত যদি প্লেটে করে এনে দেয়, এই খাও, সম্ভব বলেন? কিন্তু সেই জিনিসটা আমরা প্রকাশ্যে খাইতেছি, কিন্তু আমরা বুঝতেছি না। ইটিং দ্য মিট অফ দ্য ডেড ব্রাদার্স। আমরা কি করি? আপন ভাইয়ের গোশত আমরা খাই, এটা আমরা বুঝি না। এটা কি করি? আমরা বুঝি না। কেমনে বুঝুন? যদি সরাসরি আল্লাহ দেখাই দিতেন। ভাইয়েরা আমার, দুইজন মহিলা রমজানুল মুবারক মাসে দুইজন মহিলা রোজা রাখছে, কিন্তু তার পেটে ব্যথা, তাদের পেটে ব্যথা। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই দুই মহিলা চুগলখড়ি করেছে এবং গীবত করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কি করেছে? অন্যের দোষ সমালোচনা করে, মানুষের দোষ বলে বলে বেড়ায় মানুষের কাছে, চুগলখড়ি করেছে। আর এ কি করেছে? গোপনে খেয়েছে। তাহলে এর কারণে, চুগলখড়ি করার কারণে, গীবত করার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে আনলেন। এই মহিলা ধরে আইনা তারপর কি করলেন? বমি করতে বললেন। বমি করার পর দেখে গোশত পেট থেকে বেরিয়ে দিতেছে। গোশত কি করতে? পেট থেকে বেরিয়েছে। প্রমাণ কি? ওই যে গীবত করছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি গীবত করছো, তুমি গীবত করছো, চগলখড়ি করছো, যার কারণে কি করছো, গোশত তোমার পেটের ভিতরে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই জিনিসগুলো যদি সচক্ষে যদি আল্লাহ যদি আমাদেরকে দেখাইতো, যে চগলখড়ি করার কারণে, গীবত করার কারণে, সমালোচনা করার কারণে, অন্যের দোষ মানুষের প্রকাশ করার কারণে যে গোশত খাওয়া হয়, এটা কিন্তু আমরা দেখতেছি না। যদি সচক্ষে দেখা যাইতো তাহলে জীবনে পরের সমালোচনা আমরা করতাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গীবত থেকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করুন। ভাই, হাত দিয়ে মানুষকে কষ্ট দেই কি দেই না বলেন? হাত দিয়ে মানুষকে কষ্ট দেই না? হাত দিয়ে মানুষকে কষ্ট দেই, চোখ দিয়ে মানুষকে কষ্ট দেই, আবার জবান দিয়ে মানুষকে কষ্ট দেই, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেই। আর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বুঝাই দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত লোকের জন্য যারা সামনে এবং পিছনে মানুষের দোষারোপ গুলো বলে বলে বেড়ায়। দুর্ভোগ তাদের জন্য। দুর্ভোগ মানে কি বুঝেন তো? শাস্তি, কপালে শাস্তি আছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে। এজন্য ভাইয়েরা আমার, এই গীবত থেকে, দুর্ভোগ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কি থাকতে হবে? হেফাজত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,